শুভ সকাল বন্ধুরা, নতুন বছরের নতুন দিন এবং সকাল। সকলকে জানাই শুভ নববর্ষ, প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। তো আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকেই। তো এখন বাজে, ঘড়িতে বাজে সকাল 9:30। 9:30 থেকে 10টা বাজতে এখন 10 মিনিট বাকি আছে। তো টাইমটা জানা নেই, 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে নববর্ষ, যেহেতু সকাল মানে নতুন বছরের নতুন দিন, মানে সকাল সকাল উঠে পড়েছি। বাচ্চা উঠে পড়েছে, সবাই উঠে পড়েছে, রান্নাবান্না সবটাই শেষ। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। আজকে সকালটা আমি কী করছি কী না করছি সেটা তোমাদের সবটাই শেয়ার করবো আজকে সকালটা। তো দেখতে থাকো অবশ্যই। তো চলো, কী করছি আমি। আজকে আমি বানাচ্ছি আলু, আর ওটা হচ্ছে কাঁচকলা। কাঁচকলা ভাজছি আমি, আলু আর কাঁচকলা ভাজবো, ভাজতে বসে দিয়েছি। আমার বর গেছে বাজারে, তো মাংস আনতে, চিকেন আনবে। তো আমার ভাই আসবে, আর মা নেই বাড়িতে, তো মা দিদির বাড়ি গিয়েছে। তো ভাই শুধু আসবে। আর এমনি তো মানে সবসময় মানে যখন তখন তো মাংস, সবার বাঙালি মানে মাছ মাংস ভাত তো অবশ্যই জমে যাবে। তো খেতে ভালো লাগে, খেতে ভালোবাসি, আর রান্না করতে ভালোবাসি খুবই। এই যে আমি মুড়ি খাবো, এখন বাজে 11টা বেজে গেছে, দেখো ঘড়িতে এখন 11টা বাজে। আর আমি মুড়ি খাবো। তো আলুরদম বিক্রি করতে এসেছিলো, আলুরদম। আর এখানে চপ, কালকে বাজার থেকে চপ নিয়ে এসেছিল, আমি খেয়েছিলাম না, আছে আমার জন্য। আর এখানে আলু ভাজছি, আলু আর ওই কী বলে কাঁচকলা আমি ভাজছি, তেলে মুড়ি খাবো। তো তোমার আমার বর গেছে বাজারে গেছে, এখনও আসেনি, দেরি হবে ওর। আর আমি ফ্রেশ হয়ে পড়েছি, স্নান কিছু হয়নি, ঠান্ডা লেগেছে। আজকে আমি মাথা দেবো একটু। আজকে প্রচুরভাবে কুয়াশা হয়েছে, রোদ একটুও নেই। এই আমি স্নান করে এই সবে মাত্র এসেছি, 1:30 বাজে এখন প্রায়। কি বলছো বলো বলো। হ্যাঁ, কোনটা নেবে? এটা নেবে না। এই যে মিষ্টি নিয়ে এসছে আমার ভাই, ওটা সে নেবে, ডাকছে আমাকে। তো এই সবে মাত্র আমি স্নান করে এলাম, মানে মাথা ধুয়েছি প্রচুর, মানে বাজার থেকে এসে দেরি করে। তো রান্না বান্না এখনো কিছু হয়নি। এই যে আমাদের রান্না হচ্ছে, এই যে আমাদের মশলা কষা হচ্ছে, চিকেনটাকে আলু ভেজে রাখা হয়েছে, আমাদের রান্না করছে। যে দই দিয়েছে, দই দিয়ে মাংসটা, চিকেনটা খেতে খুবই সুন্দর লাগে, সফট লাগে খেতে, ভালো লাগে খেতে। তো এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে এখন, এই যে 1:30 বাজেনি এখনো, আমাদের রান্না এখন কিছুই হয়নি, ভাত হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। আমরা ভুড়ি ভোজে খেতে বসে গেছি, সবাই মিলে একসঙ্গে 4 জনে বসে গেছি। মা যাবে, খেতে যাবে, একজনের নেমন্তন্ন বাড়ি, তো উনি খেতে যাবে, আর আমরা 4 জন বসে যাবো। আর এই যে থালাটা, কলা পাতার থালাটা, এটা আমি এনেছি নন্দী মেলাতে। আমার খুবই মানে এগুলো হচ্ছে শখের জিনিস, যেখানে মেলা যাই না যাই আমি এইগুলো অবশ্যই আনবো। সে থালা, প্লেট, বাটি হোক বা কাপ হোক, যে কোনো জিনিস আমি আনবো। এবারে এই যে কলা পাতার থালা, প্লেট আর একটা বাটি এনেছি, সেট এনেছি। আর এদিকে চিকেনগুলো 4 জনের বাটি বেড়ে রেখে দিয়েছে। আর আমি কাঁচকলা আর আলু ভেজেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি পাতায়। আর ওই কপি চচ্চড়ি বানিয়েছিলাম, কপি চচ্চড়ি মাছের মুড়ো দিয়ে কপি চচ্চড়ি বানিয়েছি, আর মাংস, আর ব্যাস এইটুকু, আর কিছু করতে পারিনি। এদিকে প্রচুর অসুবিধা হচ্ছে রান্নাঘরের জন্য। তোমরা তো জানো আমার নতুন রান্নাঘর হচ্ছে, এই ঘরের মধ্যে সবটুকু মানে মানে সামলিয়ে সব খাওয়া দাওয়া সবটাই হচ্ছে, রান্নাঘর ভেঙে দেওয়া হয়েছে। মানে রান্না করা থেকে, খাওয়া দাওয়া থেকে, ওঠা বসা থেকে, হাঁটাচলা থেকে সবটাই মানে খুবই অসুবিধা হচ্ছে। তো কিছু করার নেই। আর মানে কয়েকটা মাস পরে আমাদের রান্নাঘর হয়ে যাবে। এখন একটু বন্ধ আছে, কারণ কাকুগুলো এখনও কাজে ব্যস্ত আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।